প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 8.3 কোশ্চেন নাম্বার 1। একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজাকার ক্ষেত্রে দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। ঠিক আছে, আমরা এখন করব কোষে দেখি 8.3 কোশ্চেন নাম্বার 1। তাহলে দেখো, আমরা এখানে দুটো ত্রিভুজ আঁকবো। একটা ত্রিভুজ আমরা নেব ABC, যেখানে BC 6 সেন্টিমিটার, কোণ ABC 60 সেন্টিমিটার এবং কোণ ACB 45 সেন্টিমিটার। একইভাবে আরেকটা ত্রিভুজ নেব কোণ DEF, যেখানে EF হবে 6 সেন্টিমিটার, কোণ DEF 60 ডিগ্রি এবং কোণ DFE 45 ডিগ্রি। তাহলে দেখো, এই দুটো ত্রিভুজ আঁকবো এবং একে দেখবো যে এই দুটো মিলছে কিনা বা দুটি ত্রিভুজ আমাদের সম্পূর্ণরূপে মিলছে কিনা সেটা আমরা এখানে দেখব। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথমে আমরা কী করব, এখানে দেখে নাও, একটা আমরা যে কোনো একটা রেখাংশ নেব। আমরা দুটো পাশাপাশি ত্রিভুজ দুটো পাশাপাশি করব। তাহলে আমরা 0 থেকে নিয়ে নিলাম 6 সেন্টিমিটার, 0 থেকে 6 সেন্টিমিটার নিলাম, এটাকে মিলিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা একটা নাম দিয়ে দেবো, এটার নাম দিয়ে দিলাম আমরা BC। ঠিক আছে, এরপরে আমরা কোণ বিতে 60 ডিগ্রি নেব আর কোণ সিতে 45 ডিগ্রি কোণ করব। ঠিক আছে, তাহলে আমরা জানি কীভাবে আমাদের 60 ডিগ্রি কোণ করতে হয়। তাহলে যে কোনো আমরা একটা বৃত্তচাপ নেব, এখান থেকে বৃত্তচাপ নিয়ে আমরা এখানে 60 ডিগ্রি করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা বৃত্তচাপ নিব এইভাবে, এবং এখান থেকে বসিয়ে একবার যদি কেটে দিই তাহলে আমাদের 60 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো, এটাকে আমরা 60 ডিগ্রি পেয়েছি, আমরা এটাকে মিলিয়ে দেবো। এই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটি যোগ করব, তাহলে আমরা 60 ডিগ্রি কোণ কিন্তু এখানে আমরা পেয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে 60 ডিগ্রি কোণ পেয়েছি। এরপরে আমাদের কী করতে হবে, দেখো, কোণ সিতে আমাদের কোণ ACB অর্থাৎ কোণ সিতে আমাদের 45 ডিগ্রি নিতে হবে। তাহলে 45 ডিগ্রি হচ্ছে আমাদের 90-এর অর্ধেক। তাহলে আমাদের প্রথমে 90 ডিগ্রি করতে হবে, তাকে সমাদ্বিখণ্ডিত আমরা করব। ঠিক আছে, তাহলে সি বিন্দুর দেখো আমরা কীভাবে করছি। প্রথমে আমরা এটাকে করব 90 ডিগ্রি, এই একটা বৃত্তচাপ নিলাম। আমরা জানি কীভাবে আমাদের 90 ডিগ্রি করতে হবে। প্রথমে একবার কাটলে সেটা হয় 60 ডিগ্রি, আরেকবার যদি কাটা হয় তাহলে সেটা হয় 120 ডিগ্রি, আর মাঝে কাটলে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে বসিয়ে একবার কাটবো, এইখান থেকে বসিয়ে একবার কেটে নেব, তাহলে যেটা আমরা পাবো সেটা আমরা পাবো 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আমরা এখানে মিলিয়ে দেবো। এটা দেখো, এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি। এটা আমরা পেলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা সমাদ্বিখণ্ডিত করব, তাহলে আমরা পাবো 45 ডিগ্রি। তাহলে দেখো, সমাদ্বিখণ্ডিত করার নিয়ম কি, এখান থেকে বসে একবার কাটবো আর এইখান থেকে বসে একবার কাটবো, তাহলে 90 ডিগ্রির অর্ধেক আমাদের 45 ডিগ্রি হবে। ঠিক আছে, করে এটা আমরা মিলিয়ে দেবো। এটার সঙ্গে সি বিন্দু আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব।
ঠিক আছে, তাহলে যে বিন্দুটা পেলাম সেটা হবে এ বিন্দু। তাই দেখো খুব সুন্দরভাবে আমরা একটা ত্রিভুজ পেয়েছি, যে ত্রিভুজে আমাদের বিসি আমরা 6 সেন্টিমিটার নিয়েছি, বিসি নিচে আমরা 6 সেন্টিমিটার, কোণ এ বিসি এটা আমরা নিয়েছি 60 ডিগ্রি, আর কোণ এ সি বি এটা নিয়েছি 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়েছি কোণ এ বিসি। একইভাবে আমরা করব ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, তাহলে ডিইএফ ত্রিভুজটা আমরা কীভাবে করছি একবার দেখে নিই। তাহলে প্রথমে আমাদের নিতে হবে ইএফ 6 সেন্টিমিটার। ঠিক আছে, একইভাবে আমরা অঙ্কটা এই ত্রিভুজটা এঁকে নেব। প্রথমে আমরা নেব ইএফ 6 সেন্টিমিটার, এটা 6, এটা 0, এই দুটো বিন্দু আমরা মিলিয়ে দেবো, তাহলে আমরা পেলাম 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা নিলাম আমরা ইএফ অর্থাৎ 6 সেন্টিমিটার, এটা ই, এটা এফ। ঠিক আছে, এই বিন্দুতে আমরা 60 ডিগ্রি নেব। তাহলে আমরা জানি প্রথমে একটা আমরা বৃত্তচাপ নেব। দেখো আমরা একটা বৃত্তচাপ নিয়েছি, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আমরা এটা কেটে নেব 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এটাকে আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা আমরা মিলিয়ে দিচ্ছি, তাহলে এটা আমাদের 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি হয়েছে। এরপর আমরা এফ বিন্দুতে আমরা 90 ডিগ্রি করবো এবং 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবো, যারা আমরা 45 ডিগ্রি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এখান থেকে একইভাবে আমরা এখানে 90 ডিগ্রি বানাবো। তাহলে কী করবো, সব থেকে প্রথমে আমরা একটা বৃত্তচাপ নিচ্ছি। দেখো, ঠিক আছে, তাহলে একবার কাটলে হয় আমাদের 60 ডিগ্রি, এটা হবে 60, আরেকবার কাটলে হবে আমাদের 120 ডিগ্রি, আর মাঝে কাটলে হয় 90 ডিগ্রি। এখান থেকে আবার কাটবো আর এখান থেকে একবার কেটে নেব। ঠিক আছে, তাহলে যে বিন্দুটা পেলাম যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা পাবো 90 ডিগ্রি। কত পাবো? 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি। দেখো, নব্বই ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রির অর্ধেক যেটা হবে সেটা হবে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো, এই 90 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, তাহলে এখান থেকে একবার আমাদের কাটতে হবে, আর এই বিন্দু থেকে একবার কেটে নিলে আমরা 90 ডিগ্রি অর্ধেক অর্থাৎ 45 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তো এটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা যে বিন্দুটা পাবো সেটা পাবো আমরা ডি। ঠিক আছে, তাহলে দেখো এফ আমরা পেয়েছি 6 সেন্টিমিটার, কোণ ডিএফ 60 ডিগ্রি, আর কোণ ডিএফই 45 ডিগ্রি, 5 ডিগ্রি। এবার এখানে একটা জিনিস দেখতে হবে কি, দেখো এখানে আমরা জানি যে আমাদের যে সর্বসমতার নিয়ম আছে বা কনগ্রুয়েন্ট রুল আছে, সেই কনগ্রুয়েন্ট রুল অনুযায়ী আমাদের যদি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সর্বসমতা রুল মেনে চলে তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে বা সব দিকে সমান হবে। ঠিক আছে, যেটাকে আমরা এভাবে বলতে পারি যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কনগ্রুয়েন্ট রুল অনুযায়ী, কনগ্রুয়েন্ট রুল অনুযায়ী এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে। সর্বসম অর্থাৎ হচ্ছে বাহুগুলো সমান হবে এবং কোণগুলিও সমান হবে, সব দিকে সমান হবে। ঠিক আছে, তো দেখো এইটা প্রথমে
এই কোষে দিকে 8.3 কোশ্চেন নাম্বার 1 আমরা করলাম। আর এবার প্রশ্নটা আমরা দেখে নিতে পারি। প্রশ্ন আমাদের ছিল যে একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজে একটি বাহু ও বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজাকার ক্ষেত্রে দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। আমরা এটা কাটার প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে সাইড অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্ট রুল অনুযায়ী এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে। অর্থাৎ এবিসি ইজ কোণ এবিসি অর্থাৎ ত্রিভুজ এবিসি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিএফ। আমার যদি কনগ্রুয়েন্ট হয় বা সর্বসম হয় তাহলে তার বাহুগুলো সব সমান হবে এবং কোণগুলিও সমান হবে। অর্থাৎ এটাকে কেটে যদি এর উপরে বসানো হয় তাহলে কিন্তু পুরোপুরি মিলে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।